কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ পাক জানিয়ে দেয় আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা আমি এক আল্লাহর জিকির আজকার করে ওই চন্দ্রটা ওই সূর্যটা কোটি কোটি নক্ষত্রগুলো আমি মহান মালিকের সিজদায় অবনত হয় যার জন্য আসমানটা বানাইলাম যাদের জন্য জমিনটা বানাইলাম যাদের জন্য সকল সৃষ্টিকে এই সব কিছু আমি আল্লাহ সাজিয়ে দিলাম এই মানুষ শুধু ফাঁকি মারে গরুটা জিকির করা বন্ধ করে না ছাগলটা জিকির করা বন্ধ করে না তবে ওই গাছ ওই মাছ ওই গরু ছাগল যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় তখন জবাই হয়ে যায় গাছ কাটা পড়ে যায় মাছ ধরা পড়ে যায় সবাই এক আল্লাহর নামে জিকির আজকার করে মানুষ তুমি কেন বারবার আমি আল্লাহকে ভুলে যাও এই মানুষটা এক আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর জিকির আজকার করে না ফেরেশতারা বলে আল্লাহ একবার হুকুম দিয়ে দেন এই মানুষটাকে ধ্বংস করে দে দয়ার মালিক বলে না না আমার আদরের মানুষ আমি বড় আদর করে বানাইছি আমি বড় সোহাগ দিয়ে বানাইছি কারণ মানুষের মতো এত সুন্দর পৃথিবীর জমিনে দুইটা নাই সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে আমি আল্লাহ পাক যখন আদমকে বানাইতে গেলাম ফেরেশতারা বলেছিল ওগো দয়ার মালিক আল্লাহ মানুষ আপনি বানাবেন না আদমকে আপনি আর বানাইয়েন না এই ঝামেলা আর আপনি বাড়াইয়েন না ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল আর মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ আল্লাহ কি জবাবে দিয়েছিল আল্লাহ পাক বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা বাধা দিবি না আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না ফেরেশতারা কি বলতে চেয়েছিল আল্লাহ মানুষ বানাবেন না ঝামেলা আর আপনি বাড়াইয়েন না এই মানুষগুলো সুদের কারবার করবে এই মানুষগুলো হারাম খাবে এই মানুষগুলো হারাম খেয়ে খেয়ে পেট মোটা করবে এই মানুষগুলো তোমার নামে নফরমানি করবে এই মানুষগুলো তোমার জিকির আজকার করবে না এই মানুষগুলো পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাবে নোংরামই তারা দুনিয়া দুনিয়া করে বেড়াবে আল্লাহর ফেরেশতারা বাধা দিয়েছিল আর আল্লাহ বলেছিল না না আমার আদরের আমার বড় সোহাগের বান্দা এই মানুষ কখনো নফরমানি করবে না বাপ প্রতিদিন সকালবেলায় বলে আমার একমাত্র ছেলে ছেলের মতো ছেলে হয় না রাত দিন ছেলের সুনাম করে আমার ছেলে আমার কথা মতো চলে 6 মাস পরে কোদালের মেয়ের হাত ধরে নিয়ে ছেলেটা পালিয়ে গেছে বলো তো বাপ ছেলেটা এইরকম এক কুকর্ম করার কারণে বাপের ইজ্জত থাকবে না যাবে হ্যাঁ আল্লাহ তোমার পক্ষে দাঁড়িয়েছিল আর আল্লাহ বলেছিল আমার বান্দা কখনো নফরমানি করবে না তুমি আল্লাহ পাকের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিলে রাত দিন তুমি পাপ আর অন্যায় হারাম আর হারাম আল্লাহর ইজ্জত রাখলে তুমি মুসলমান বাবারা ভাইরা আমার দয়ার মালিক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো অনেক নামাজ পড়ার নাম আল্লাহকে ভয় করা নয় অনেক রোজা রাখার নাম আল্লাহকে ভয় করা নয় আল্লাহ বলেন যে বান্দা গুনাহ থেকে বেঁচে গেল ওই বান্দা আল্লাহকে ভয় করে নিল ভয়টা কেমন হয় ছেলেটা বাপ মাকে ভয় খায় তাই বাপ মায়ের সামনে কখনো অন্যায় করে না বাপ মা মারবে ছাত্রটা মাস্টারের সামনে অন্যায় করে না কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি খেতে হবে এই আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করত আল্লাহ আমাকে দেখছে কখনো ব্যভিচার করত না কখনো হারাম পথে পা বাড়াতে পারতো না আমরা আল্লাহকে ভয় করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে আমি আল্লাহকে ডাকে যারা আমি আমার বান্দা হলো তারা
বাজারে গিয়ে মাঝে মধ্যে লটারি কাটে যারা, তাই তো নাকি? আল্লাহ বলে আমার বান্দা হলো তারা। আর ছেলের বিয়েতে বিয়ের গলায় বাঁশ দিয়ে 6 লাখ 5 লাখ করে টাকা নেই যারা। এদিকে লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, নেয় নাকি? নেয় না, সব ফেরেস্তা মনে হচ্ছে তো। হ্যাঁ, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব চলে বাপ, 2 লাখ 4 লাখ টাকা না হলে ইঁড়ে গরু বিক্রি হয় না। দিয়ে ছেলের বিয়ে দিয়েছে, দিয়ে ওই ছেলের বাপ তখন মৌলবীকে হুজুর তাবিজ দেন, আমার ছেলে আমাকে দেখছে না। আজকে একজন মুরব্বী বলছিল এমন করে ওয়াজ করবেন না যেন ছেলেটা বাপ মাকে দেখে, ঘোড়ার ডিম দেখবে, কচু দেখবে। তুমি বাপ ছেলে মানুষ করেছ, হ্যাঁ, তুমি তো এঁড়ে গরু তৈরি করে রেখে দিয়েছ। বাপ রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা হলো তারা চলাফেরা ওঠা বসাই নিজের ছেলে মেয়েদের বুকে কোরআন দিয়েছে যারা। আমার বান্দা হলো তারা নাতি পোতা ছেলে মেয়েকে শিশুবেলায় সালাম দেওয়া শিখিয়েছে যারা। আমার বান্দা হলো তারা নবীর সুন্নতি পোশাক ছেলে মেয়ে নাতি পোতার গায়ে পরিয়েছে যারা। এখন তো নানু নাতি কি বলছে, টাটা গুড মর্নিং, সালাম দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। এ আমার ইমানদারেরা, তোমরা সালাম দাও, বাড়িতে প্রবেশের সময় সালাম দাও, অন্যের বাড়িতে প্রবেশ করলে আগে সালাম দাও। সালাম সালাম সালাম, যে বা যারা সালামের আদান করবে, আদান প্রদান করবে যারা, নাতি পোতাকে সালাম দিবা শেখাবে, ছেলে বাপকে সালাম দেবে, কন্যা মাকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। যে বাড়িতে সালামের আদান প্রদান হবে আল্লাহ ওই বাড়িতে রহমত আর বরকতে মালামাল করে দেবে। আপনি বলেন আপনার বিবিকে কোনোদিন সালাম দিয়েছেন? আজকে জালসা শেষ হবে, ভোরের বেলা যখন যাবেন তা সালমার মাকে বলবেন, সালমার মা আসসালামু আলাইকুম। তা আপনার বউ মনে মনে ভাবে আই রে এ মরদটার মধ্যে মাথার তার ছিঁড়িয়ে গেছে, কোথায় গো খ্যাপা হলো নাকি, জীবনে সালাম দেয় না, আর আজকে ভোরের বেলা আসসালামু আলাইকুম করছে, ভ্যাকার করছে। এ বাবা সালাম দিয়েছে? তবে হ্যাঁ, একদিন আপনি সালাম দিয়েছিলেন। কোন দিন বলেন? বড় পীর সাহেবের মতো লম্বা পাঞ্জাবি পরেছিলেন, বড় একটা টুপুর মাথায় দিয়েছিলেন, মুখে একটা রুমাল দিয়ে লজ্জা সেজে, মানে বরের মতো এই কপালে সেজে বর সেজে যেই দিন বিয়ে করতে গিয়েছিলেন সেই দিন একবার দাঁড়িয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম। আর জীবনে কোনোদিন সালাম দেয় না। আর শাশুড়ি তাকিয়ে দেখে পাথর নড়ে, কিন্তু আমার জামাইয়ের মুখ থেকে রুমাল নড়ে না। এরকম কি বলছেন বলেন? ওই একদিন সালাম দিয়েছে আর জীবনে কোনোদিন বেটা সালাম দেবে না। সালাম দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমার বান্দা হলো তারা যেখানে সুযোগ পাবে মাঠে ঘাটে আজারে বাজারে নামাজের সময় হলে সিজদায় পড়ে যায় যারা। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো যারা কোনোদিন কখনো কষ্ট পাবে না তারা, আর আখিরাতে কোনো ভয় চিন্তা থাকবে না। আমি আল্লাহ পাকের সুসংবাদ পাবে তারা, আর হাসতে হাসতে জান্নাতে যাবে তারা। বলে সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি এক ঈশার ওযুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। এত বড় বুজুর্গ বান্দা ছিলেন যে বছরে 5টা দিন রোজা রাখা যায় না, নিষেধ। ঈদের দিন, বকরা ঈদের দিন,
পরের 3 দিন রোজা রাখা যায় না। এই 5 দিন বাদ দিয়ে সারা বছর তিনি রোজা রাখতেন। এক টানা 30টা বছর নফল সুন্নত ফরজ রোজা রেখে রেখে দিন কাটাইলেন। তো আল্লাহর ওলি জবরদস্ত। তিনার একটা কাপড়ের দোকান ছিল। আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কেমন বান্দা। হুজুর আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পা পা করে চলে গেলেন, কাপড়ের দোকানটা খুললেন। দোকানটা খুলে আল্লাহর ওলি তাসবিহ করতে শুরু করেছেন। এমন সময় একটা খরিদ্দার দোকানের সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার দোকানে এলাম, কি চাই? বলে আমার বিবি বড় মন কষাকষি করেছে, আমার বিবিটা খুব রাগ করেছে, তাই শখ করে আমার বিবির জন্য একটা শাড়ি নিয়ে যেতে চাই, হুজুর একটা পছন্দ করে শাড়ি দেন। বলে বাবা তোমার বউয়ের পছন্দ তুমি নাও। ওই মানুষটা পছন্দ করে করে নিজের পছন্দ মতো একটা শাড়ি পছন্দ করেছে। শাড়িটা পছন্দ হয়ে গেল, ওই শাড়িটা নিয়ে খরিদ্দার বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে আদর করে বিবির গায়ে হাত বুলিয়ে বলে, ও আমার বিবি, নাও নাও, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এখনকার মা খালাদের দেখবেন আলমারি আলমারি সব ভরে আছে, তবু ঈদে পরবে পাল পরবে যদি আপনি শাড়ি জামা কাপড় না দেন, ওর মুখটা বাংলার নয় হয়ে যাবে। কি বলছেন? হ্যাঁ, ওদের দুটো জিনিস কোনোদিন কেউ অভাব মেটাতে পারে না, এক গহনা আর এক শাড়ি জামা কাপড়ে। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মা ও বোনেরা, তখন ওই খরিদ্দারের বিবিটা বলছেন, কি নিয়ে এসছো? বলে আদর করে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এলাম। শাড়ির ভাঁজটা খুলেছে, তা বলছে তোমার চোখ না সব আলুর বস্তা? বলে কি হয়েছে? বলে এ শাড়ি আবার পরা হয়, এটা বুড়ি লোকদের শাড়ি, বুড়ি মহিলারা পরবে, এই শাড়ি আমার পছন্দ নয়, বাড়ি আপনি ফেরত নিয়ে যান। সকালবেলায় যে শাড়িটা কিনে নিয়ে এসছেন, বিকালবেলায় ওই মানুষটা আবার দোকানের সামনে হাজির হয়েছে, দোকানদারের সামনে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার দোকানে এলাম। কি ব্যাপার বাবা, সকালে এসছিলে আবার বিকালে কেন? হুজুর সকালবেলায় যে আদর করে বিবির জন্য শাড়ি নিয়ে গিয়েছিলাম, আমার শাড়িটা আমার বিবির পছন্দ হয় নাই, তাই বিকেলবেলায় ফেরত নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, কাঁদতে শুরু করে দিয়েছেন। এই খরিদ্দার মনে মনে চিন্তা করে, আমি কোনো ভুল কথা বললাম নাকি? না না, আমি তেমন তো কোনো কথা বলি নাই। কান্না করে কেন? হুজুর কান্না কেন করে? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত যার নাম, একবার আকাশের দিকে তাকায়, ঝরঝর করে কান্না করে, একবার শাড়িটা হাতে নিয়ে হাত বোলায়, ঝরঝর করে কান্না করে, কান্না থামে না। খরিদ্দার ভয় পেয়ে গেল, হুজুর এমন কি বিয়াদবি করলাম, দয়া করে আপনি কাঁদবেন না, মনটা খারাপ করবেন না, হুজুর শাড়িটা ফেরত দিলাম বলে আপনি মনে কষ্ট নিলেন, না না হুজুর শাড়ি ফেরত নিতে হবে না, দয়া করে আপনি কাঁদবেন না। আল্লাহর ওলি কিছুক্ষণ কান্না করার পরে বললেন, বাবা আমার মনে একটা চিন্তা উদয় হয়ে গেল, মনে একটা ভাবনা উদয় হয়ে গেল বাবা, সকালবেলায় শাড়িটা নিয়ে গিয়েছিলে, বিবির পছন্দ হয় না, তাই তো বিকালবেলায় শাড়িটা ফেরত নিয়ে এলে। জীবন বড় নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, আল্লাহর কাছে যখন যাব, আমার আল্লাহ হিসাব নিকাশের সময় যদি বলে, এ নোমান বিন সাবিত, এ ইমামে আজম আবু হানিফা, তোর জীবনের বড় নামাজগুলো আমি আল্লাহ পাকের পছন্দ হয় নাই, তোর রোজা রাখাগুলো আমি আল্লাহ পাকের পছন্দ হয় নাই, তোর দান খায়রাত গুলো আমি আল্লাহ পাকের পছন্দ হয় নাই, তোর কোরআন তেলাওয়াত গুলো আমি আল্লাহ পাকের পছন্দ হয় নাই। বলো বান্দা, বিবির
শাড়িটা পছন্দ হয় নাই বলে টুক করে বিকেল বেলায় ফেরত নিয়ে চলে এলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি আমার মতো বান্দাকে বলে যা ফিরিয়ে নিয়ে যা, তোর নামাজ রোজাগুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, সেদিন মালিকের দরবারে কেমন করে জবাব দিয়ে দেব আর কেমন করে নতুন করে ইবাদত করে আমি আল্লাহকে দেখাইব। আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় চিন্তা উদয় হয়। আল্লাহ যদি ফিরিয়ে দেয় সেই দিন আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাইব। হায় হায় হায়, আল্লাহর বান্দা। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমার ফিকির চিন্তা করে যারা, আমার জিকির করে যারা। জমিতে ধান ভালো হয়েছে তো মাদ্রাসা থেকে এসে বলছে চাষা 10 কিলো ধান দেন। বলে ধান এমনি এমনি ভালো হয়েছে, চাষ করা জানতে হয়, চাষি আমি। দিয়ে ওই বছরে বললেন পোকায় সব খেয়ে নিয়েছে। তো চাষা কি ব্যাপার? বলে আল্লাহ সব মেরে দিল। মানে খারাপ হলে আল্লাহর আর ভালো হলে আমার। কথা বুঝতে পারছে? সুখের সময় আল্লাহকে স্মরণ করে না, আর দুঃখে পড়লে পরে আল্লাহ আল্লাহ করে। এ বাবাজিরা ভাইরা আমার, হিন্দুদের বেদে এমন করে লেখা আছে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই হতারমিন্দ্রা মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমো নমঃ আও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। ওই মহান প্রতিপালকের ইবাদত করো রে বাবা। হিন্দুদের বেদে লেখা আছে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন চন্দ্র সূর্যের মালিক, তিনি হবেন রুজির মালিক। বলো রুজির মালিক কে? রুজির মালিক কে? তাহলে তোমার রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে দুটো থেকে আর তিনটে কেন ছেলে হলো না বলো? তুমি তো বলেছো সালমান মা আগে যা হয়েছে হয়েছে, এই দুটোর পরে যেন তিনটার হয় না, এত ঝামেলা পোহাতে পারছে না। ও বাবা, তোমাকে যিনি খাওয়ান, তোমার 4টে হলে তিনি কি খাওয়ান না? না খাওয়াতে পারবেন না? রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। আল্লাহ কখনো খান? বলে না আল্লাহ কখনো খান? আল্লাহ কখনো ঘুমায়? তার কোনো বিবি আছে? তার কোনো বাচ্চা আছে? না, তিনি কখনো সংসার করেছে? হিন্দুদেরকে জিজ্ঞাসা করো বাবা, তোমাদের তো বেদে লেখা আছে, বলো তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? হিন্দু ভাইরা বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর। ও বাবা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। তারা খেয়েছিল, সংসার করেছিল, তাদেরও বাল বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সে আল্লাহ আল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হয়। আল্লাহ আল্লাহ ছাড়া কোন রকমের নাজাতের রাস্তা নাই। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা বাবারা, আল্লাহ পাক বলে আমি আসমানটাকে বানাইলাম, আসমানকে সুন্দর বলি নাই। আমি আল্লাহ জমিনকে বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ কিন্তু সুন্দর বলি নাই। আমি আল্লাহ 4 বার শপথ খেয়ে বলেছি এই মানুষ বড় সুন্দর।
ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন 3 নামক জায়গার শপথ খায়, জাইতুন ফলের শপথ খায়, মক্কা নগরীর শপথ খায়, সিনা পর্বতের শপথ খায়। 4 বার শপথ খেয়ে মালিক বলেন আমার মানুষ বড় সুন্দর, আমার মতো মানুষের মতো সুন্দর করে কাউকে বানাই নাই। এই মানুষের ভিতরে 2টা জাতি, এক হলো পুরুষ, এক হলো মহিলা। বলেন তো বাবা, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন কাদেরকে, পুরুষকে না নারীদের? কাদেরকে? কাদেরকে? না না, নারীদেরকে নয়। ওদেরকে গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ লাগাতে হয়, গহনা পরতে হয়, তবে সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষকে পরতে হয় নাকি, লাগাতে হয় নাকি? হয় না না, পুরুষ এমনিতেই সুন্দর। তবে হ্যাঁ, আমার আল্লাহ পাক এই পুরুষের চাইতে মর্যাদা সবচেয়ে দিয়েছেন যারে বেশি, তারা হলো মহিলা। জানো নাকি আল্লাহর বান্দারা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা বল বল ইসলামের জন্য আমার হাবিবের মুহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বল, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজনা মহিলা হাত সেই দিন তুলে দেবে, নবীজির মুহাব্বতে ইসলামের জন্য নিজের জীবনটা দিয়েছিল, গোটা দেহটা খণ্ড বিখণ্ড করে দিয়েছিল, তারপরেও ঈমান ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। সে মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দেহটা কেমন করেছিল জানো? ডান হাত ডান পা রশিতে বেঁধে ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম হাত বাম পা রশিতে বেঁধে বাম দিকে ঘোড়ার পিঠে বেঁধেছিল। আর বেঈমানরা বলেছিল কলমা ছাড়, নবী ছাড়, কলমা ত্যাগ করে দে। না, কলমা সে ছাড়বে না। বেঈমানরা বলল দুদিকে ঘোড়ার পিঠে চাবুক মার, দুদিকে দ্রুতগামী ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল, গোটা দেহটা 2 খণ্ড আলাদা হয়েছিল। তখনও তার মাংসের প্রতিটা কোনায় কোনায় উচ্চস্বরে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মুহাব্বতে সবচেয়ে বেশি ধন দৌলত গুলো কে দিয়ে দিয়েছে বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজনা মহিলা হাত তুলে দেবে। নবীজির মুহাব্বতে ইসলামের জন্য যত সম্পদ ছিল সব সম্পদটা দান করে দিয়েছিল। মক্কার জমিনে 10 জনের মধ্যে একজনা ছিলেন তিনি কে জানো? হাসান হুসাইনের নানি জান আম্মা খাদিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বলেন, যেই ঘরে কন্যা হয় রহমত বরকতে আল্লাহ মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী আমার বলেন, যার 6টা কন্যা আল্লাহ দান করবে, আল্লাহ তারে 6টা জান্নাত দিয়ে দেবে। ওই কন্যাকে কোরআন হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানিয়ে দাও, পরহেজগার ছেলের হাতে যদি বিবাহ দিয়ে দিতে পারো, নবী বলছেন আমি কথা দিলাম, যারা 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দেবে। মুর্শিদাবাদের কথা বলছি, আর মুরব্বী সামনে থেকে হাত তুলেছে। আমি চাষা তোমার আবার কি হলো? বলে বাপ 12টা ছেলে, বাপ 12টা। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি মেয়ে থাকে এইরকম অফার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই জন্য মেয়েদের বেশি বেশি আদর করবেন, মেয়েদেরকে ভালোবাসবেন, আপনার মেয়ের কপালে চুমা দেবেন, দামি খাবারটা মেয়ের জন্য নিয়ে এসে নিজের হাতে খাওয়াবেন। এই মেয়েটার জন্য আপনি একদিন জান্নাতি হবেন, জান্নাতি। তবে হ্যাঁ, যে সমস্ত মায়েদের নাবালক বাচ্চা মারা গেছে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর 9 বছর, যদি কারো নাবালক ছেলে অথবা মেয়ে মারা যায়, ওই বাপ মা বড় খুশনসিব। হাসরের কঠিন ময়দানে বিচার হবে, আর ওই নাবালক বাচ্চাটা ছুটে এসে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলবে, কি হয়েছে রে, কাঁদছিস কেন? ওই নাবালক বাচ্চাটা ছুটে এসে বলবে, দয়ার মালিক আল্লাহ,
জীবনে মায়ের পেটে ছিলাম, কিন্তু মায়ের কোলে কোনোদিন আদর পাওয়ার সুযোগ পাইনি, মা বলতে কখনো পাই না। ওই নাবালক বাচ্চাটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবার বলবে, মালিক, জীবনে কোনোদিন মাকে মা বলার সুযোগ পাইনি, মায়ের কোলে একটু আদর পাওয়ার কখনো সুযোগ পাইনি, মায়ের বুকে শুয়ে কখনো রাত কাটানোর সুযোগ পাইনি গো আল্লাহ। আল্লাহ বলবেন, তোকে শিশুবেলায় আমি কেড়ে নিয়েছিলাম, যা তোর মাকে খোঁজ। ওই মা সব নাবালক বাচ্চারা ছুটে যাবে, আর ছুটে গিয়ে নিজের মায়ের হাতটা ধরে বলবে, মা, ও মা, মা গো, জীবনে কোনোদিন তোমার আদর পাইনি, আজকে চলো না জান্নাতে চলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদেছি, আর আল্লাহ বলেছে যা তোর মাকে খুঁজে নিয়ে গা, তোর মাকে খুঁজে নিয়ে আই, জান্নাতে নিয়ে যা। মা চলো না, তোমার কোলে আজকে শুয়ে একটু আদর পাবো, তুমি একটু আমাকে আদর করবে মা। সেদিন মায়ের হাতটা ধরে নিয়ে যাবে, মাসুম বাচ্চাটা নিয়ে যাবে, আর মা তখন বলবে, বাবু, যার কারণে তুই আমার পেটে এসেছিলি তোর আব্বাকে নিবি না? সেদিন মাসুম বাচ্চাটা ছুটে গিয়ে আমার মালিকের আরশের নিচে গিয়ে বলবে, মালিক, আল্লাহ। আল্লাহ আবার বলবেন, কি হয়েছে রে? আল্লাহ, যাকে কোনোদিন আব্বা বলার সুযোগ পাইনি, আব্বার হাত ধরে কখনো হাঁটার সুযোগ পাইনি, তুমি একবার আমাকে অর্ডার দাও না, আমার আব্বাকে আমার সঙ্গে আজকে বানাইয়ে দাও না। আল্লাহ বলবে, যা তোর আব্বাকে খুঁজে নে। এই মা, সেদিন মাসুম বাচ্চাটা আব্বার হাতটা ধরবে, মায়ের হাতটা ধরবে, আর ওই নাবালক বাচ্চা ইমানদার বাপ আর মাকে জান্নাতে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন খারাপ করিও না, নাবালক বাচ্চা যাদের ইন্তেকাল হয়ে গেছে, ওই ইমানদার বাপ আর মা ওই নাবালক বাচ্চার হাত ধরে জান্নাতে যাবে, আর নাবালক বাচ্চা নাকি বাপ আর মা সেদিন আদর করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সবচেয়ে দামি করে বানাইলাম, সবচেয়ে আদর করে মানুষকে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো প্রাণী নাই। তবে মানুষ সবচেয়ে বড় দুর্বল, মানুষ মশার চাইতে বড় দুর্বল, মানুষ মশাকে এত ভয় খায়, মশার ভয়ে মানুষ মশারি টাঙায়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, গাদ্দারদের জন্য মশা পাঠাইলাম। গাদ্দার, গাদ্দার আল্লাহর নিয়ামত ভোগ করে, অথচ আল্লাহ মানে না, নামাজ পড়ে না, সেজদা করে না, বিবিটাও নামাজ পড়ে না। গাদ্দার হলো তারা সূর্যের আলো, চন্দ্রের আলো নেয়, অক্সিজেন বাতাস গ্রহণ করে, অথচ আল্লাহ আল্লাহ জিকির করে না। গাদ্দার হলো তারা নামাজ পড়বে অনেক বেশি, নবীর দরুদ তারা পড়বে না। আরে গাদ্দার হলো তারা যারা নবীর শানে সালাম পড়ে না, নবীকে নবী বলে মোহাব্বত তারা করে নিতে পারে না। গাদ্দার ছিল পৃথিবীতে একজনা, বড় গাদ্দার। ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। জানা আছে ওই গাদ্দারের নাম কি? নাম গো? আল্লাহকে খুন করবে বলেছিল, কি নাম? ওই গাদ্দারের নাম ছিল নমরুদ। আল্লাহকে মার্ডার করবে। আল্লাহ নাকি আকাশে আছে, 3 মাস ধরে তীর ধনুক বানিয়েছিল, 3 মাস ধরে বড় লম্বা তীর আর ধনুক বানাইলো, তীর মারবে, আল্লাহকে মার্ডার করে দেবে। আকাশ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীরটা ছুড়ে দিয়েছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ দেখ, আল্লাহকে মার্ডার করে দিলাম। সেই দিন ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই গাদ্দারটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ বলেছিল, ফেরেশতা, তোদের যাওয়া লাগবে না, জিনদের যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষ যাওয়া লাগবে না। আল্লাহর বড় সৈনিক, আকারে কিন্তু ছোট, তার নাম মশা, 1 পা খোঁড়া, প্রতিবন্ধী মশা। আল্লাহকে বলেছিল, দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসি। আল্লাহ বলে, যা। মশা হাজির হলো,
মশা নমরুদের কাছে গান শোনায়, বারবার নমরুদ মশা তাড়ায়, মশা সুযোগ নেয় কেমনে কান দিয়ে ঢুকে ব্রেনে ঢোকা যায়। সুযোগ পেয়ে গেল, মশা কান দিয়ে ঢুকে গেল, মাথার ভেতর ঢুকে গেল, কামড় দিতে শুরু করলো, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে থেমে যায়, আবার যন্ত্রণা শুরু হয়, কামড় দেয়, ব্যথা শুরু হয়, আবার বাড়ি মারে, হয় না। যত দিন যায় কামড়ের যন্ত্রণা তত তীব্র হয়। একজনকে দাঁড় করায় খরমে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, দুইজন বাড়ি মার, যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেওয়া হবে। দুইজনে চিন্তা করলো কত আর বাড়ি মারবো, দেহ যে ক্লান্ত হয়ে যায়, ও শালাকে এমন করে মার যেন মাথা ফেটে যায়, এমন করে বাড়ি মারলো। নমরুদ শয়তানের মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, আল্লাহ গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। আল্লাহ বলে, বান্দা তোমাকে সুন্দর করে বানাইলাম, গাদ্দারি যেন করিও না। পৃথিবীর জমিনে যত নবী রসুল এসেছেন, পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছে, এই মানুষের জন্য এসেছে, মানুষ যাতে সুন্দর হতে পারে। শুধু নবী রসুল আল্লাহ পাঠাই নাই, আল্লাহ কোরআন পাঠিয়েছে, মানুষ যেন কোরআন পড়ে সুন্দর হয়। বলো তো বাপ, আল্লাহ কোরআন কেন পাঠিয়েছে? নানি মরলে 4 খতম দেওয়ার জন্য, আর দাদু মরলে 5 খতম দিয়ে বক্সে দেওয়ার জন্য কোরআন, তাই তো নাকি? কোরআন কেন পাঠিয়েছে? রমজান মাসে ভালো তাগড়ায় একটা হাফেজ রাখবো, তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবো, এই জন্য। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ কোরআন দিয়েছি, বান্দা কোরআন পড়ো, তাফসীর গুলো পড়ো, অনুবাদ গুলো পড়ো, আর নিজের জীবনটা সুন্দর বানিয়ে নাও, হারাম থেকে বেঁচে যাও, হালাল গ্রহণ করে নাও, বৈধ অবৈধ চিনে নাও, আর জীবনটাকে সুন্দর করে নাও। কারণ বান্দা তোমাকে সুন্দর করে বানাইছে, তোমার জীবন যেন অসুন্দর না হয়ে যায়। এই যে মুরব্বীরা, আপনাদের ওয়াজের পালা কিন্তু শেষ, ওয়াজ কিন্তু আপনাদেরকে আর শোনা লাগবে না। এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ শুনে এসেছেন, হ্যাঁ, আগে একটা সময় ছিল রক্তের গরম, দেহের গরম, টাকার গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম। এখন হাসলে পরে দাঁত দেখা আর যায় না, চোখে আর ভালো করে দেখতে পায় না, আর বসলে পরে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারে না। এখন বেটা সব ফুল নরম। কি বলছে বলো? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। মুরব্বীদের জন্য, মুরব্বী যারা একটু ভাবেন, একটা দিন ছিল আপনার, আজকে নাই। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। ভেবেছিল কোনদিন সন্ধ্যা হবে না বোধহয়, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ঘন ঘন আসে দম,
কানেতে শুনি কম ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহ হুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবারা ভাইরাই আমার, পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষি এলো। গৌতম বুদ্ধ বলো, বলো ব্রহ্মচারী বলো, মহাবীর বলো, গুরু নানক বলো, পৃথিবীর জমিনে যত মুনি ঋষি এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে দুইটা পাওয়া যাবে না। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে নেতা, এক নম্বরে পিতা, এক নম্বরে শিক্ষক, মানব জাতির কল্যাণকর্তা যিশু নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, শ্রী চৈতন্য রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ নয়, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল। জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে যখন ফিরে এলেন, এই বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এই বিশ্বের মানুষেরা, ওই চাঁদে দেখলাম বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, ওই চাঁদে কোনো উর্বরতা নাই। 3 নম্বর, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। 6 মাস রিসার্চ করেছিল চাঁদে কেমনে দাগ হয়, চাঁদে কেমনে কালো রেখা দেখা যায়। 6 মাস রিসার্চ করার পরে মিশর আজহার ইউনিভার্সিটিতে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, এ জগৎবাসী, তোমরা কি জানো না, মক্কা নগরীতে দাঁড়িয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঈমানদের চোখে আঙ্গুল দিয়েছিল, বেঈমানদের চোখ চরক গাছ হয়েছিল। নবী আবার আকাশের দিকে ইশারা করেছিলেন, চাঁদটা এক আঙ্গুলের ইশারায় 2 টুকরো হয়েছিল। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগেছিল। আজও চাঁদে দাগ আছে। পৃথিবীতে কত মানুষ, কত মহামানবের আবির্ভাব হলো, কিন্তু নবীর মতো এমন মহা আদর্শবান যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আমরা মালদা ডিস্ট্রিক্টের মানুষ, আপনারা শুনে থাকবেন, এই মুর্শিদাবাদ পাশের জেলা মুর্শিদাবাদে 7 দিন ইন্টারনেট গোটা জেলা বন্ধ হয়েছিল। জানা আছে না নাই? কেন বন্ধ হয়েছিল? বেলডাঙ্গার মাটিতে আল্লাহ আল্লাহ লিখেছে, আর আল্লাহর পাশে আল্লাহকে এমন একটা শব্দ দিয়ে গালমন্দ করেছে। পূজা কমিটি যারা দুর্গা পূজার মণ্ডপের সামনে লাইটিং করা, আর ওই লাইটিং এ আল্লাহর নাম দিয়ে আল্লাহকে গালমন্দ করে দিল। মুসলমানরা জানতে পেরে গেল, খবরটা ভাইরাল হয়ে গেল। পুলিশ প্রশাসন চুপ হয়ে থেকেছিল, মুসলমানরা আন্দোলন করেছিল। কয়েকজন মুসলমানদের শরীরে আঘাত হয়ে গেল। বাবাজিরা ভাইরা আমার, জীবন ভর এই মুসলমান জাতি সম্প্রীতি দেখিয়ে গেলাম। আমাদের আল্লাহকে গাল দেয় ওরা, আমাদের নবীকে গাল দেয় ওরা, কাবাকে অসম্মান করে ওরা, কোরআন
কোরআনকে কতবার অসম্মান করার চেষ্টা করেছে ওরা, কতবার কোরআনকে লাথি মারলো, কতবার কোরআন আগুনে পুড়িয়ে দিল। বারবার আমরা মুসলমানরা ধৈর্য ধরলাম আর সম্প্রীতির বার্তা দিলাম, কারণ কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরা, পাশের বাড়ি যদি হিন্দু হয়, পাশের বাড়ি যদি খ্রিস্টান হয়, যদি খেতে না পায় তাকে খাবার দাও, যদি পোশাক না পায় তাকে পোশাক দাও। কখনো কোনো দেব দেবীকে গালমন্দ করিও না। জীবনভর মুসলমানরা সম্প্রীতির বার্তা দিয়ে গেলাম, আর জীবনভর ওরা মুসলমানদের পিছনে এই রকম অত্যাচার করে যায়। ও ভেড়ার জাত জানে না যে সিংহ এখন ঘুমিয়ে আছে, সিংহর লেজ নিয়ে ভেড়া খেলা করছে। তো ভেড়া মনে মনে ভাবছে আমি তো বনের রাজা, সিংহের লেজ নিয়ে খেলা করছি মানে। কিন্তু ভেড়া জানে না সিংহ যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ভেড়ার মেয়া বলার সুযোগ পাবে পাবে না। আরে এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, কম বেশি 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা সব মুসলমান তারা। তাজমহল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান, কুতুব মিনার দিয়েছে মুসলমান, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমান, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমান। এই কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায়, কলকাতার 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায়, কলকাতা মোহনবাগান খেলার মাঠটা দাঁড়িয়ে আছে আমাদের মুসলমান জায়গায়, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা বিমানবন্দর আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে 382 বিঘা জায়গা, গোটা শহরটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের মুসলমানদের জায়গা। আর বেঈমানরা বাবরি নিল, জ্ঞানবাপী মসজিদ নেবে বলে চক্রান্ত করে নিল। এবার ওয়াকফের মুসলমান সম্পত্তিগুলো কেমনে ছিনিয়ে যায় এটা চক্রান্ত বারবার করে যাচ্ছে তারা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাদন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলো নারায়ে তাকবীর। সব মরে গেলেন নাকি? একটু মোহাব্বতে বলেন না নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। অসুবিধা হচ্ছে বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান বাবারা ভাইরা আমার, দেখবেন কিছু শ্রেণীর হিন্দু থাকে মুসলমানদের সহ্য করতে পারে না তারা। ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর বলে একটা জায়গায় আছে, হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায় ওখানে। ওই তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে 3 বছর আমি ওয়াজ করতে যাচ্ছি রে বাবা। হ্যাঁ, তবে ওই পাড়ায় ওই গ্রামে যখন মাহফিল করতে যাই, মুসলমানদের ছেলেরা বলে এই পাড়াটা হলো ঘোষদের পাড়া, এই পাড়া হলো মুসলিম পাড়া, ঘোষদের দিকে মাইক দেওয়া যায় না। আর ওদের কারণে আমরা মুসলমানরা গরুর মাংস খেতে পাই না।
খুব অত্যাচার করে। বাংলার জমিনে একটা ঘোষ ছিল, দিলীপ ঘোষ। ও মালটা বোধহয় মরে গেছে না বেঁচে আছে কি জানি, দেখা যায় না মালটাকে। আছে বেঁচে? হ্যাঁ, খুব বাড়াবাড়ি করছিল। আল্লাহ বলছে বাড়াবাড়ি ধুইয়ে দেবো তোকে। মাল ধুয়ে গেছে এ বাবা। আর ঘোষরা এমনিতে একটু মুসলিম বিদ্বেষী হয়, তো সবাই লয়, যাদের বোধ শক্তি আছে তারা খুব ভালো। বামুনরা, ব্রাহ্মণরা, পণ্ডিতরা কোনোদিন ধর্ম নিয়ে লাপাচাপা করে না। চুনোপুটিগুলো খুব লাপালাপি করে। হ্যাঁ, চুয়ারগুলো, বাগদিগুলো, বাঙালগুলো খুব লাপালাপি করে। কেন করো বাবা? মিলেমিশে থাকতে জানো না? তোর বাপের দেশ নাকি? যত রক্ত তোরা দিয়েছি তার চেয়ে বেশি আমরা মুসলমানরা দিয়েছি। বাবাজিরা, ভাইরা আমার, ওই তারকেশ্বর বলে ওই জায়গায় আমি যখন ওয়াজ করতে গেলাম, প্রথম বছর বায়ান হয়ে গেল, দ্বিতীয় বছরে বায়ান করেছি, বায়ানটা হয়ে গেল, আখিরে মোনাজাতটা হয়ে গেল। 5 জন যুবক ছেলে কোমরে গামছা বেঁধে, ঘোষদের হিন্দু ঘরের ছেলে স্টেজের সামনে হাজির হয়ে গেল। এরা কারা বাবা? মুসলমানরা চিন্তা হয়ে গেছে হুজুর কোনো ভয় দেখালো নাকি, হুজুরের কথাই কোনো কিছু কেউ আঘাত পেল নাকি, মনে হয় আক্রমণ করতে এসেছে। তবে 5 জন যুবক আমাকে প্রশ্ন করতে এসেছে। আমি বললাম বাবা রাগ করবি নে, মনটা খারাপ করবি না, তবে হ্যাঁ তোদেরকে বলি নাই যারা সনাতনী হবে, সৎ হবে, তারা তো ভালো মানুষ। তা হ্যাঁ, যারা হিন্দু মুসলমানের বিভেদ লাগাই তারা কখনো মানুষ হতে পারে না। ওই 5টা যুবক ছেলে বলে হুজুর আগের বছরে বয়ান শুনেছি, এই বছরে বয়ান শুনলাম, তবে আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। আমি বললাম বাবা ঠান্ডা মাথায় কাল সকালে আয়, তোদের জন্য সকালে আমি জবাব দেব, অসুবিধা নাই। ওই সবাই বাড়ি চলে গেল। মুসলমানদের ছেলেরা বলছে হুজুর এ ঝামেলা আর পাকাইয়েন না, হিন্দুগুলোকে আর ডাকাইয়েন না, এখানে হিন্দু মুসলমানের বিবাদ যেন লাগাইয়েন না। একই তো গরুর মাংস খেতে পাই না, ওইদিকে মাইক দিবা আজান দেওয়া যায় না। এ বাবা রাতের বেলায় ওই গ্রামে মহফিল সেরে বিছানায় পিঠ লাগিয়ে দিলাম, সারা রাত ধরে আল্লাহর দরবারে দোয়া করলাম। ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো হিদায়াতের মালিক গো আল্লাহ, তুমি বামুনকে মুসলমান বানাতে পারো, হ্যাঁ তুমি হিন্দুকে ইমানদার বানাতে পারো, মুর্দাকে জিন্দা বানাতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো। ও আল্লাহ 5 জন যুবক করে তুমি মুসলমান বানাইয়ে নাও। বলো তো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? দোয়া। দোয়া দোয়া করো, নামাজের পরে দোয়া করো, শোয়ার আগে দোয়া করো, সব সময় আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করো, দোয়া বেশি বেশি করো। দোয়া পড়লে আল্লাহ মুসিবতকে দূর করে দেয়, দোয়ার বরকতে আল্লাহ রোগ ব্যাধিকে শিফা করে দেয়। দোয়ার মতো হাতিয়ার পৃথিবীতে কিছু নাই। স্বামী যদি তোমার হাতে না থাকে দোয়া করো। মৌলবীর কাছে তাবিজটা কম লাও। আমরা কি করি বলো তো? হাদিসে এসছে নবীজির এক সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা খুব কর্কশ কড়া, আমাকে সহ্য করতে পারে না, আমাকে ভালোবাসে না, আমি একটু আদর করতে যাই তো মুখ ঝাঁকড়ানি দেয়। দয়া রাসূল বলছেন আমার সাহাবী তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। আমরা যদি মৌলবীর কাছে গিয়ে বলি হুজুর বিবি আমাকে ভালোবাসে না, কি স্বামী আমাকে দেখতে পারে না, মৌলবী বলবে এক কাজ করো 4 বোতল পানি নিয়ে এসো, আর 6 কেজি মুন্ডা নিয়ে এসো, আর তেল নিয়ে এসো, আমি এমন তাবিজ দেবো যে তাবিজে তোমার বিবি তোমার হাতের লাগাল হবে না। হুজুর তাবিজ দিয়ে ইনকাম করবে? না না, তাবিজ দিতে মানা করি নাই, তাবিজ দাও, ঝাড়ফুঁক করো, তবে নবী বলেছেন তদবির দোয়া শিখাও, দোয়ার আমল করো। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া।
রাত ভর দোয়া করলাম। সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে বসে আছি, বেলা 8টা বাজে। 5 জন যুবক ছেলে হাজির হয়েছে। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে বেদ পুরাণ রামায়ণ নিয়ে কথা বলেন, বলেন তো দেখি আমাদের বেদ পুরাণে কতবার নবী নবীর কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, 4 বেদে কম বেশি নবীজির কোন গানটা 71 বার করা হয়েছে। আমাকে বলছে, হুজুর এবার আপনি বলেন তো, সব পূজা হয় গঙ্গা জলে, তবে গঙ্গা পূজা হয় কোন জলে? আমি বললাম, ডাবের জলে গঙ্গা পূজা হয়। আমাকে জিজ্ঞাসা করছে একটা করে, কখনো ইসলাম সম্পর্কে, কখনো হিন্দু সম্পর্কে, এমন করে কয়েকটা প্রশ্ন তোরা করে। তারা 5 জন যুবক মিলে 3 ঘন্টা পরে বলছে, হুজুর আমাদের মনে মনে চিন্তা করলাম আর দেরি নয়, কালেমা পড়ে মুসলমান বানাইয়ে দাও। আমার এইটুকু জীবনে, আজকে নভেম্বরের 24 তারিখ, তাই তো? আমার এইটুকু জীবনে বাপ 17 জন কলেমা পড়ে মুসলমান বানিয়েছে। কতজনকে? 17 জনকে। কাউকে বলি না, বলতে হয় না এই কথাগুলো। আমার তো কোনো ক্ষমতা নাই, আমি কোনো বড় হুজুর নয়, আমি কোনো পীর সাহেবও নয়। বললে কেউ কেউ রাগ করে। এখনকার পীর সাহেব 100-র মধ্যে 98টা ধান্দাবাজ। রাগ হবে আপনাদের। ধনী বাড়ি হলে পীর সাহেব তার বাড়িতে যাবে, গরিবের বাড়িতে হুজুর যায় না। গরিব যে মাল দিতে পারে না। এ বাবা, রাগ করিয়েন না বাপ। আপনি হয়তো মনে মনে ভাবছেন পীর সাহেব ধরলাম, ফুরুত করে পার হয়ে যাব। পীর সাহেবকে ঠান্ডার সময় শাল কিনে দেবেন, খাঞ্চাপাড়া খাওয়ান, খাঞ্চাপাড়া ফল খাওয়ান, মুরগির রান খাওয়ান, কুলজে ভুনা খাওয়ান, মাছের মাথা খাওয়ান, অসুবিধা নেই, খাওয়ান। বাপ মাকে কদিন খাইয়েছেন? বন্ধু, হ্যাঁ, বসিরহাটে ওয়াজ করে নামছি, একটা যুবক ছেলে এসে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে জানটা ঠান্ডা হয়ে গেল, 500 টাকা নেন। 500 টাকা? বলে, হুজুর আমার বউয়ের জন্য একটু দোয়া করে দেবেন। সবাই বাপ মায়ের জন্য দোয়া চাই, আর তুই বউয়ের জন্য দোয়া চাইছিস? হ্যাঁ। তো বলছে, হুজুর আমার বউ খুব আদরের বউ। তো বউ কি মরে গেছে? বলে, না, বেঁচে আছে। বাপ মা? বলে, এই দেখেন আজকে 6 বছর হলো বাপ মায়ের সাথে কথা বলি না, বাপ মায়ের সাথে কথা নাই। তা দোয়াটা বাপ মায়ের জন্য চাইবো না, বউয়ের জন্য চাইবো। তো এ দেখো 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করো। তো আমি বললাম, 500 টাকা কেন, 5 লাখ যদি বড় হুজুরের কাছে দিয়ে এসো, আর হুজুর যদি তোমার জন্য দোয়া করে কেঁদে কেঁদে, তবু তোমার মাপ নাই। পৃথিবীতে কোনো মায়ের লাল তোমাকে পার করাতে পারবে না। বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে হুজুরের দামান ধরে তুমি জান্নাত পেতে চাইছো? জান্নাত নারীর বাড়ির গোয়াল ঘর বেটা, জান্নাত নাই। জান্নাত পাবে নামাজ পড়ে, জান্নাত পাবে। মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হে বাবাজিরা, ভাইরা আমার, কি কথা বলছিলাম? 17 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বাপ কোনো ধনী মানুষ নয়, আমার বাপ পরের বাড়ি কাজ করে আমাদের মতো ছেলেকে মানুষ করেছে। হ্যাঁ, আমার বাপ বড় মাতব্বর নয়, নেতা মানুষ নয়, বড় কারখানার মালিক নয়। একমাত্র আমার বুকে কোরআন আছে বলে সবাই বলে অমুকের ছেলে অমুক। শুধু কোরআন আর নবীজির ইশক থাকার কারণে আল্লাহ ইজ্জত আর মাকামকে বুলন্দ করে দিয়েছে। মুসলমান 5 জন নওজোয়ান যুবক ছেলে বলে, হুজুর আমরা কালেমা পড়ে মুসলমান হব। আমি বললাম, বাবা গোসলটা করে আয়। দুপুর বেলায় গোসলটা করে এলো। গোসলটা করে কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হলো। 5টা কোরআন বাংলার অনুবাদ তাদের বুকে তুলে দিলাম। 5টা কোরআন তারা বুকে তুলে নিল। 5 জন যুবক মিলে, 5 জন যুবক মিলে
পাঁচজন যুবক মিলে কোরআনটা বুকে নিল। সেই গ্রাম থেকে চলে এলাম, 6 মাস পরে দেখা করতে গেলাম। কেমন আছিস? পাঁচজন যুবক ছেলে ছুটে এসে গোল করে কোমরটা আঁকড়ে ধরে গেল। হুজুর ভালো নাই, হুজুর ভালো নাই। আজকে বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই। যেই দিন কালেমা পড়ে মুসলমান হলাম, বাবা মা তেজ্য পুত্র করে দিয়েছে, আর পাড়াতে আর ঢুকতে পারি না, সব মাইল বয়কট করে দিয়েছে, বাবা মা ঘর থেকে বার করে দিয়েছে। হুজুর আপনি চলে গেলেন, আমাদের থাকার জায়গা হয় নাই। মুসলমান পাড়ায় একটা ঘরে, ওই মসজিদের এক কোনায় 5 জন যুবক মিলে থাকে। নামাজ পড়ি, মাথায় টুপি দিই, কোরআনটা পড়ি। হুজুর আর ভালো লাগে না, আর সময় যে কাটে না। আমরা তাকে এত মোহাব্বত করেছি, 1400 বছর হয়ে গেল, যাকে কোনোদিন চোখে দেখি নাই, যার নাম শুধু কানে শুনেছে, যার চেহারা কোনোদিন হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে এমন করে পড়ে গেলাম। তাকে যদি জীবনে একবার দেখতে পেতাম, তাকে যদি জীবনে একবার নজরে স্বপ্নে দেখতে পেতাম, জীবনে আর কোনো চাওয়া থাকতো না, আর কোনো কষ্ট যাতনা থাকতো না। হুজুর দোয়া করে দেন, একবার দয়ার নবী মায়ার নবীকে যেন দেখতে পাই। হিন্দুদের বেদে লেখা আছে, বাবা শোনো, তোমাদের বেদে লেখা আছে, অততে সাংবাবেশতে মানাংশে বেশাদা নিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পণ্যকান্তা নীলেশ পরশাম। তিনি এমন একজন কল্যাণকর্তা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হয়েছিল জানো? নবী কোনো বাচ্চার মাথায় হাত দিত, ওই মাথা থেকে 7 দিন সুগন্ধি পাওয়া যেত। নবী রাস্তা দিয়ে চলে গেলে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবী আমার ঘামলে, নবীর ঘাম মোবারকটা আম্মা আয়েশা নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। 5 জন যুবক ছেলে বলে, হুজুর আমরা বেদ পুরাণ জানি, আমরা কোরআনটা পড়ি, তবে কোরআনের মতো এমন কিতাব, মধুর কিতাব আর নাই। অনেক হিন্দি গান জানতাম, হিন্দি গান একবার 10 বার পড়ি, আর পড়তে ভালো লাগে না, আর গাইতে ভালো লাগে না। কত কবিতা জানি আমরা, একবার 10 বার পড়ি, আর কবিতা পড়তে মনে হয় না, পুরাতন হয়ে যায়। বাইবেল পড়লাম, চন্দাবাস্তা পড়লাম, এই আমাদের রামায়ণ গীতা পড়লাম, একবার 10 বার পড়লাম, পুরাতন হয়ে যায়, আর পড়তে মন লাগে না। তবে কোরআন যতবার পড়ি ততবার মধুর লাগে। কোরআন কখনো অসুন্দর হয় না, কোরআন সব সময় মধুর বাণী, সুন্দর হৃদয় সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন আপনারা? বাবা নবীকে মোহাব্বত করেন না? একটা মানুষ হাত তুলে বলুন তো, নবীকে ভালোবাসি না আমরা? কে কে নবীকে মোহাব্বত করেন 2 হাত তুলে দেখান। কিছু মানুষ হাত তুলছে না, সকলে হাতটা তুলেন না। আমি হাত নামাইনি, আর নামিয়ে দিলেন। বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া হাত রাসূলুল্লাহ। নামান। আল্লাহ তোমার দরবারে 2 হাত তুলেছিল যারা ভালোবাসার মতো বাঁচতে পারে নাই, তোমাকে ডাকার মতো ডাকতে পারে না, তোমার নবীকে যেমন মোহাব্বত করার দরকার ছিল তেমন করতে পারে নাই, কিন্তু হাতটা তুলে বলেছিল আল্লাহ ভালোবাসি। বাপ কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, একজন আল্লাহ পাকের আশিক বান্দা ওই নবীজির মোহাব্বতে জি মুআদিয়ে মসজিদ হয়, মুআদিয়ে মোহাম্মদ, মুআদিয়ে মক্কা, মুআদিয়ে মদিনা, মুআদিয়ে মৌলভী, মুআদিয়ে মুফতি, মুআদিয়ে মুহাদ্দিস, মুআদিয়ে মাদ্রাসা, মুআদিয়ে মিনার, মুআদিয়ে মুসাল্লা, মুআদিয়ে মেহরাব, মুআদিয়ে মেম্বার, মুআদিয়ে মাগফিরাত, মুআদিয়ে মাওলা, মুআদিয়ে মা। মুআদিয়ে মায়ের মাগফিরাতের জন্য মুআদিয়ে মসজিদে দেওয়ার মতো, মুআদিয়ে মুমিন হওয়ার বান্দা, মুমিন হওয়ার মতো একজন বান্দা হাতটা তুলে বলতে পারবে যে খোদার ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেবো? একটা মানুষের কাছে চাইছিলাম, একজন বান্দার কাছে চাইছিলাম। একটা মেম্বার, একজন ব্যবসায়ী, একজন মাস্টার,
একজন চাকরিজীবী, একজন চাষিবাসী, যে কোনো আল্লাহর বান্দা একজনের কাছে নেব, দ্বিতীয় জনের কাছে নয়। একজন, জি, এক আল্লাহ, এক কাবা, এক কোরআন, একটা মানুষের কাছে নেব ইনশাল্লাহ। কেউ আছেন একজন কোনো আল্লাহর বান্দা, একজন কোনো মা, একজন কোনো বোন হবে ইনশাল্লাহ? একজনের কাছে চাইছিলাম, পাওয়া যাবে একটা মানুষ? কেউ আছেন কোনো বোন আমার আছে, হাতটা তুলে বলতে পারবে যে আমার আব্বা মায়ের জন্য দেবো? হায় হায় হায়, তুমি তোমার বাপ মায়ের জন্য চাইছিলাম। কেন জানো? বাপ মায়ের দোয়াতে হাফেজে কোরআন হয়, বাপ মায়ের দোয়াতে মাস্টার হয়, বাপ মায়ের দোয়াতে আলেমে দিন হয়, বাপ মায়ের দোয়াতে ডক্টর হয়, বাপ মায়ের দোয়াতে ছেলে উচ্চ শিক্ষার শিক্ষিত হয়। মালদাতে একটা পাগল ছেলে ইংলিশে কথা বলছি, তাই বললাম পাগল তো ইংলিশে কথা বলে কেন? বলে হুজুর এই ছেলেটা আমাদের গ্রামের ছেলে, সায়েন্স নিয়ে পড়াশোনা করত, অনর্গল ইংরেজিতে কথা বলতো। হ্যাঁ, চাকরি পেয়ে গিয়েছিল, চাকরি পাওয়ার 6 মাস হয়ে গেল, বাপকে বাপ বলে মানতো না, মাকে মা বলে মানতো না, দিনরাত বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল। বাপ মায়ের বদদুয়ার কারণে ওই ছেলে পাগল হয়ে গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, ইংরেজিতে কথা বলে। পাগল ইংরেজিতে কথা বলে, বাপ মায়ের অভিশাপ। এ বাবাজিরা ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, জুরাইশ বলে একজন আল্লাহর ওলি ছিল, দয়ার নবী আমার হাদিসটা বয়ান শোনাচ্ছেন। ও আমার সাহাবারা শোনো শোনো, একজন আল্লাহর ওলি বান্দা জুরাইশ তার নাম, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তারে তাই দিয়ে দিত। কিন্তু বুড়িমা ওই গ্রামের বাড়িতে বাস করে, ওই জঙ্গলে খানকা ঘরে, মায়ের বড় আশা, মায়ের বড় শখ, মায়ের বড় ইচ্ছা। অনেক দিন হয়ে গেল ছেলের চাঁদ মুখখানা দেখা হলো না, কয়েকদিন হয়ে গেল ছেলে আব্বা বলে ডাক দিলাম না, ছেলে আমাকে মা বলে ডাকলো না। মা, বুড়িমা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেল, ওই খানকার সামনে হাজির হলো। জঙ্গলে খানকার দরজার সামনে গিয়ে বলল, ও বাবা জুরাইশ, আমি তোর মা, একবার দরজা খোল বাবা। নঈমুদ্দিন আহমেদ, রাজাপুর বাড়ি আছে এখানে? আরে কই, সুবহানাল্লাহ, আমাদের এখানকার জামাই নঈমুদ্দিন আহমেদ, রাজাপুরে বাড়ি, এখানকার জামাই শ্বশুর শাশুড়ির মুখ উজ্জ্বল করে দিয়ে বলল, হুজুর আমি দেবো 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নঈমুদ্দিন সাহেব বলো জিন্দাবাদ। বলো তো বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বললে, মানলে, বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে কি যাবে না? বলুন না, যাবে? না না না, আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরানা সিঙ্গেল, জোড়া সিঙ্গেল। আল্লাহ বলছেন আমি যা কিছু বানাইছি সিঙ্গেল নয়, জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, নর নারী, স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ জোড়া জোড়া বানাই দিলাম। আমার রাজাপুরের জামাই যদি 10,000 টাকা দিতে পারে, এখানকার কোনো মায়ের লাল কি হাত তুলে বলতে পারবে না? জামাই যদি দিতে পারে, আমরা কেন পারবো না? জোড়া হওয়ার মতো কোনো বাপের বেটা আছে দেখি 10,000 টাকা দেবে? হ্যাঁ, জামাইয়ের সাথে পাঙ্গা নিবার মতো কেউ আছে নাকি দেখি? কোন বাপের বেটা, কোন মেম্বার, হ্যাঁ কেউ আছে? একজন মায়ের লাল কোন বাপের বেটা, একটা মানুষ। অপেক্ষায় রইলাম, তবে বায়ান শোনাবো। বায়ান কি গো? হে বাবাজিরা ভাইরা আমার, ও মা বোনেরা, বুড়ি মা কি করলো? ছেলেটার দরজার কাছে আওয়াজ দিল, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোর চাঁদ মুখখানা দেখি নাই, আমি তোর জনম দুঃখিনী মা,
আমি তোর মমতাময়ী মা, না খেয়ে খাওয়ানেওয়ালা মা। কতদিন হয়ে গেল ছেলের মুখ দেখে না বলে মায়ের মনটা বড় খিদিবিদি করেছে। তাই তো মা দরজার কাছে আওয়াজ দিয়েছে, ও বাবা ওলি বান্দা, ও আমার ছেলে জুরাইশ, একবার দরজা খোল বাবা। একবার ডাক দিয়েছে, আল্লাহর ওলিটা শুনতে পেয়েছে, কিন্তু বুড়ি মা সময় নষ্ট করে দেবে। আল্লাহ 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 জিকির করছিল। জিকির করা ভালো কাজ না খারাপ? ভালো কাজ। সে তো আল্লাহর জিকির করছিল, কিন্তু বুড়িমা কথা বলে বলে অনেক কথা বলবে, আমার সময়টা নষ্ট করে দেবে। না, আল্লাহর ওলি দরজাটা খোলে নাই, মা বলে ডাক দেয় নাই, আদর করে মায়ের সামনে একটু ছুটে যায় নাই। মা দ্বিতীয়বার ডাক দিয়েছিল, এ আমার সোনা মানিক, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোর চাঁদ মুখখানা দেখি না। মা দুইবার ডাক দেয়, আল্লাহর ওলিটা দরজা খোলে না। মা তিনবার ডাক দিয়েছিল, আয় বাবা একবার দরজা খুলে আয়, তোর সাথে সময় নষ্ট কাছে করব না, তোর চাঁদ মুখখানা দেখবো। একবার তুই আমাকে মা বলে ডাকবি, আমি তোকে আব্বা বলে ডাকবো। আমার তো কেউ নাই রে খোকা, একবার আয় বাবা। বুড়ি মা তিনবার ডাক দিল। আল্লাহর ওলি জুরাইশ জবরদস্ত ওলি মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের জন্য দরজাখানা খুললো না, মায়ের কাছে ছুটে একবার এলো না। মা মনটা খারাপ করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় ওই জনম দুঃখিনী মা, মমতাময় মা পা পা করে আবার এলো, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। কতদিন হয়ে গেল তোকে দেখি নাই, কলজেটা খুব কষ্ট হয়, মন বড় খিদিবিদি করে বাবা। একবার দরজা খোল, তোর সময় নষ্ট করব না, তুই একবার আমাকে মা বলে ডাকবি, আমি তোকে আব্বা বলে কপালে চুপে চুমা দেবো। আয় বাবা। মা বাপ, মা বাপ কাকে বলে জানো? আমি যখন ছোট ছিলাম না, আমার খুব মনে পড়ে, অভাবের সংসার ছিল। কত বয়স হবে, 8 বছর 9 বছর হবে। মনে পড়ে ঈদের 4 দিন আগে ছুটে এসে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা আব্বাকে বলো না আমার একটা জুতা আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দেবে। মা আব্বাকে বলবে। সন্ধ্যাবেলায় কাজ করে বাড়ি এসে ইফতার করে নামাজ পড়ে সবে বসেছে, আব্বাকে বলছে তুমি পাশে এসো। আমার আব্বার হাতটা ধরে মা নিয়ে গেছে, দিয়ে পাশে দাঁড়িয়ে বলছে, তোমার ছেলেটা তোমার কাছে একটা আবদার করেছে জানো, সবারই তো জামা কাপড় কিনছে, ছেলেটার একজোড়া জুতা আর জামা একটা কিনে দাও না। তা বাপ কিনতে বলেছিল, তুমি তো জানো সংসারে এত অভাব, ঈদে যদি না হয়ে বকরা ঈদে দিতাম। ছেলেটা আবদার করছে, ছেলে মানুষ, কান লাগিয়ে শুনছিলাম। আমার আব্বা কি বলে দেখি, ঈদের 2 দিন আগে ইফতার করার পরে জমিদারের বাড়িতে গিয়ে বলেছিল, বাবু 200 টাকা দেবেন, ছেলের জন্য জামা কাপড় আর জুতা কিনবো। কবে টাকা শোধ করবি? বলে 4 দিন, ঈদের পরে 4 দিন কাজ করে টাকাটা শোধ করে দেবো। 200 টাকা নিয়ে জামা কাপড় কিনেছে, জুতা কিনেছে। ঈদের দিনে তাড়াতাড়ি গোসলটা করিয়ে নতুন জুতা নতুন জামা কাপড় পরে আমার আব্বা তখন একটা গামছা কাঁধে এরকম নিয়ে আমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে। একবার আমি আমার পায়ের দিকে তাকাই তো আব্বার জুতার দিকে তাকাই। আব্বাকে বলছিলাম, আব্বা আজকে ঈদের দিনে নতুন জামা কাপড় পরতে হয়, আমি দেখো নতুন জুতা পরেছি, নতুন জামা পরেছি, তা তোমার জুতোটা ছিঁড়া কেন? তোমার জামাটাও তো নতুন নয়, তুমি নতুন জামা কাপড় পরবে না? সেদিন আব্বা কষ্টটা গোপন করে বলেছিল, খোকা নতুন জামা কাপড়গুলো আলমারিতে তোলা আছে, পরে পরবো, এখন পরলে পুরাতন হয়ে যাবে। ঈদের নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়ে ছুটি এসে দেখেছিলাম 3 দিন আগে যে শাড়িটা মা পরেছিল
ঈদের দিন ওই শাড়িটা পরে মা দাঁড়িয়ে আছে, ছুটে এসে মায়ের আঁচলটা ধরে মায়ের কোলে মাথা দিয়ে বলেছিলাম, মা আমাদের নতুন জামা কাপড় পরালে, বাপ আর মা তোমরা নতুন জামা কাপড় পরবে না? সেদিন মা ছেলেকে বুকে আঁকড়ে টিপে ধরে বলেছিল, মানিক না খেয়ে খাওয়াই যে, না পরে পড়াই যে, তাকে বলে মা। ঠান্ডার মৌসুমে বাচ্চা বিছানায় পেশাব করে দিয়েছে, বাচ্চা ওখানে শুইয়ে রাখলে বাচ্চাকে কষ্ট হবে, তাই মা বাচ্চার জায়গা থেকে তুলে নিয়ে মা নিজের ছেলেকে বুকের মধ্যে ঘুম পাড়িয়েছে। মা তাকে বলে, সবাই খেতে বসেছে, মায়ের সামনে খাবারের সামনে বাচ্চাটা পায়খানা করে দিয়েছে, সবাই গিন্নায় মুখ বেঁকিয়ে নিয়েছে, নাকে কাপড় দিয়েছে, মা নিজের তলাটা সরিয়ে দিয়ে আগে পায়খানা সাফ করেছে। মা তার নাম বাপ। তাকে বলে যে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ছেলের আবদার ইচ্ছেগুলো পূরণ করে। সেদিন ভেবেছিলাম, সেদিন বুঝতে পেরেছিলাম মা আর বাপ কি জিনিস। এ বাবাজিরা, ভাইরা আমার, এ শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এত বড় আল্লাহ পাকের ওলি জুরাইশ তার নাম। মা দ্বিতীয় দিন সকালবেলায় ডাক দিয়েছিল, জুরাইশ, ও বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা। সেদিন মা একবার নয় তিনবার ডাক দিয়েছিল। আল্লাহর ওলিটা দরজা খুলে নাই, মা বলেও ডাকে নাই। মায়ের মনটা খুব ছোট হয়ে গেল। মায়ের চোখ দিয়ে একটু টস করে গরম পানি বেরিয়ে গেল। মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় মা বলছে, আর যাব না, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আমি আর যাব না। কিন্তু মায়ের জানতো, মাকে বাপকে যতই লাথি মারো, বাপ মা ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই লাথি জুতোই খেতে যায়। বাপ মা তো বাপ মা, তোমাদের তো বাপ মা অনেকেরই মারা গেছে। কবর ডাঙায় বসে মায়ের বাপের কবরটা হাত দিয়ে কোনোদিন তো কান্না করা দরকার ছিল। কবরের মাটিটা দিবার পরে সবাই চলে এলো, তুমি কেন চলে আসলে বাবা? তুমি একাকি কবরটা ধরে সেদিন কবরে হাত দিয়ে মাকে বলতে পারো নাই, আব্বাকে বলতে পারো নাই, মা তুমি আমার ঘরে ছিলে বলে আমার ঘরটা আলোকিত ছিল, তোমাকে আমি মা বলে ডাকতাম, তোমাকে আমি কত রাগ দেখাতাম, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেছে। মা, আরে ছেলে, কবর ডাঙায় বসে তোমার তো একটু চোখের পানি ফেলা দরকার ছিল, কোনোদিন তো কানতে পারো নাই, নেমো খারাম পোতাকারে। এ মুসলমান, মা তৃতীয় দিন সকালবেলায় আল্লাহর ওলিকে ডাক দিতে গেছে, যাবে না। মা আবার গেছে, দরজার সামনে বলেছে, বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক না। শোনা, কতদিন হলো তুই আমাকে মা বলে ডাকিস নিস, একবার মা বলে ডাক। মা একবার আওয়াজ দিয়েছে, আল্লাহর ওলি শুনতে পেয়েছে, কিন্তু দরজা খুলে নাই। মা দুবার আওয়াজ দিয়েছে, একবার দরজা খোল বাবা, শুনতে পেয়েছে, সাড়া দেয়নি। মা তিনবার যখন আওয়াজ দিল, আল্লাহর ওলি যখন দরজাটা খুললো না, মায়ের চোখের পানি আর আটকে রাখতে পারলো না। মা চোখের পানি ফেলে হাতটা আকাশের দিকে উঠিয়ে গেল, আর মালিকের কাছে হাতটা তুলে বলেছিল, মালিক, যে ছেলে তোমার ওলি হয়েছে তাকে তো আমি একদিন পেটে রেখেছিলাম, চলতে বসতে কষ্ট হয়েছিল, প্রসবের বেদনার সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, রক্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল। হে দয়ার মালিক আল্লাহ, যে ছেলেকে 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, ওই ছেলে আজকে মা মার চেনে না। মালিক, তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, আমি মায়ের দোয়া, আমি তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, তোমার এই ওলিটা জুরাইশটা ততদিন পর্যন্ত মৃত্যু যেন না হয়, যতদিন না কোনো খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ না লাগবে। মায়ের বদদুয়া থেকে আল্লাহর ওলি বাঁচতে পারে নাই। শুনবেন, শুনবেন পুরোটা। বাপ আর একটা মানুষ কেউ পারবে না, একটা মানুষ